তাহাজ্জুদ নামাজ এক গভীর রাতের প্রার্থনা। এটি শুধু আমাদের আল্লাহর সাথে সংযোগের সময় নয়, বরং এটি এমন একটি সময় যখন আমরা আমাদের হৃদয়ের সব গোপন কথা আল্লাহকে বলতে পারি। আজ আমি তোমাদের এমন একজন মেয়ের গল্প শোনাবো যিনি প্রতিদিন তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে তার ভালোবাসার জন্য দোয়া করেন। একটি দোয়া, একটি চাওয়া এবং একটি দৃঢ় বিশ্বাস, এটাই তার জীবন। তাহাজ্জুদের নামাজ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, রাতের এক অংশে তাহাজ্জুদ পড়ো। এটি একটি অতিরিক্ত কাজ যা তোমার জন্য বিশেষ মর্যাদার কারণ হতে পারে। তাহাজ্জুদ নামাজ সেই মুহূর্ত যখন আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ডাক দেন, কোনো প্রার্থনাকারী কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দান করব? আজ আমি তোমাদের একজন মেয়ের গল্প বলবো যার নাম ছিল সারা। সারা ছিলেন এমন একজন যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পার করতে চেয়েছিলেন। তার জীবনে একটি মানুষ ছিল যাকে সে গভীরভাবে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটি কিছু বাধার মুখে পড়ে। সারা জানতেন মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তাই সারা একদিন সিদ্ধান্ত নিলেন তিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়বেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তিনি বলতেন, হে আমার রব, তুমি আমার মনের কথা জানো। তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি। আমি তোমার কাছেই যাচ্ছি। যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জন্য সহজ করে দাও, আর যদি সে আমার জন্য ক্ষতিকারক হয় তবে আমাকে সেই ভালোবাসা থেকে মুক্তি দাও। তাহাজ্জুদ একটি ধৈর্যের আমল। সারা জানতেন আল্লাহর কাছে কিছু চাইলে তা হয় সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়, নয়তো আল্লাহ তা সংরক্ষণ করেন বা আরো ভালো কিছু দেন। তিনি প্রতিদিন ফজরের আগে উঠে উজু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। কখনো তিনি দীর্ঘ সময় সিজদায় থাকতেন, আল্লাহর